খেলাফত মজলিসের এক মুফতি সাহেব, মুফতি সুহাইল আহমেদ সাহেব, তিনি লিখছেন যে আমাদের ওস্তাদ বলতেন চরমোনায় 7 বার জন্ম নিলে নাকি একটা মামুনুল হকের সমান হবে না। মামুনুল হকের জিসম সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, এই ভাই যে কথাটি বললেন চরমোনায় 7 বার জন্ম নিলে মামুনুল হকের সমান হবে না তার ইলেমের কাছে, বিষয়টা বড় হাস্যকর। মামুনুল হক সাহেবের কী এমন এলেম আছে? এগুলা সাধারণ মানুষ মামুনুল হক সাহেবের গলাবাজি দেখা মানুষ মনে করে আরে বাবা রে বাবা, এই বড় মস্ত বড় আদমি হ্যাঁ। ঠিক আছে, আসলে কতটুকু এলেম আছে না আছে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমরা ভালো করে জানি মামুনুল হকের কতটুকু এলেম আছে। আমরা অস্বীকার করি না মামুনুল হকের এলেম আছে, কিন্তু এই যে চরমোনায় 7 বার জন্ম নিলে তারপরও মামুনুল হকের সমান হবে না, এই কথাটা যে কতটা হাস্যকর এটা আমি ভাষায় প্রকাশ করতে চাই না, আপনারা বুঝাই নেবেন। দেখেন মামুনুল হকের কি আছে ওই ভণ্ড, মামুনুল হকের মাহফিলে ভণ্ডামি মাহফিলের ভিতরে চিল্লাচিল্লি করা ছাড়া, চিল্লানো ছাড়া, গলাবাজি করা ছাড়া মামুনুল হকের কি এমন অর্জন আছে? মামুনুল হকের অর্জন আছে কি? শেষ পর্যন্ত হক থুয়া বাতিলের সাথে আপোষ করা, এটা মামুনুল হকের অর্জন। মামুনুল হকের অর্জন কি? সে তার নেতৃত্বে মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়, আর সে নাকি তার পরকীয়া প্রেমিকারে নিয়ে রিসোর্টে ঘুরতে যায়। হ্যাঁ, মামুনুল হকের এলেমের অভাব নাই। ঠিক আছে, মামুনুল হক তারপরে অন্যান্য বেডিকের সাথে ফোনে কথা বলে চিনি খাইতে চায়। ঠিক আছে, এগুলা ভাই আমরা বলতে চাই না। এই সমস্ত খোঁচাগুলো আমাদেরকে দিয়া কথাগুলো কেন বাইর করেন? মামুনুল হকদেরকে আমরা সম্মান করি, কিন্তু এই কথাগুলো বলতে চাই না, আমাদেরকে দিয়ে কেন বলান আপনারা? দেখেন, চরমোনাই 7 বার জন্ম নিলে মামুনুল হকের সমান হবে না, বড় আশ্চর্য আজীব কথা রে ভাই। হ্যাঁ, মামুনুল হকের দ্বারা কয়জন মানুষ ভালো হয়েছে? ওই মিয়া, কয়জন মানুষ ভালো হয়েছে মামুনুল হকের দ্বারা? চরমোনাইওয়ালাদের দ্বারা যতগুলা লোক দাড়ি রাখছে, চরমোনাইওয়ালাদের দ্বারা যতগুলা মানুষ মদখোর থেকে, জেনাঘর থেকে ভালো হইয়া তারা আল্লাহওয়ালা হয়েছে, নামাজি হয়েছে, মসজিদ ধরেছে, মাথায় পাগড়ি উঠেছে, মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি উঠেছে, মামুনুল হক সাহেবের আলোচনার মাধ্যমে মানুষ পরিবর্তন হয়েছে, এরকম কয়টা নজির আছে? দেখাও আমাদেরকে। কিন্তু আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য গলাবাজির কোনো মানে হয় না ভাই, গলাবাজির কোনো মানে হয় না। এই কথাটা বলে আপনারা চরমোনাইকে খাটো করেছেন, যার কারণে ইট মারলে পাটকেল খেতে হয়, সেই কথার জবাব হিসাবে আজকে এই কথাগুলো বললাম। খোঁচা দিয়েন না। ভালো আছেন আপনারা, তো বর্তমানে ভালো আছেন, তাই না? আপনাদের তুলনায় তো আপনারা ভালো আছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কতটুকু ভালো সেটা বিবেচনা আল্লাহ তাআলা করবেন। অতএব চরমোনাইওয়ালাদেরকে কথায় কথায় খোঁচা দেওয়ার চেষ্টা করবেন না। মামুনুল হক সাহেবের এলেম নিয়ে কথা বলবেন, বলেন আপনি, সমস্যা কি? কিন্তু চরমোনাইকে টেনে আনতে হবে কেন? চরমোনাইকে টানবেন কেন? চরমোনাইওয়ালারা একটু খোঁচা দিয়ে ভাইরাল করে দিব, তাই না? এই জন্য চরমোনাইওয়ালাদের পিছনে লাইগা লাভ নাই। যেই বাতি মাওলা জ্বালায় ওই বাতি কেউ নিবাইবার পারে না রে ভাই, কেউ নিবাইবার পারে না। গলাবাজি করেন না, অর্জন কতটুকু সেটা দেখান। গর্জন তো আছে, অর্জন কতটুকু সেটা দেখান। পারবেন না কোনো অর্জন দেখাইতে। ঠিক আছে, চরমোনাইওয়ালাদের হয়তো ওই যে আসন পায় নাই, নির্বাচনে জিততে পারে না, ওইটা নিয়ে আপনি ট্রোল করবেন? আরে মিয়া, ওইটা তো চরমোনাইয়ের মুখ্য বিষয় না। ওটা করা লাগবে, আল্লাহ তাআলার জমিনের দিন প্রতিষ্ঠান আন্দোলন করা লাগবে, কামাতের দিনের কাজ করা লাগবে, বিদায় চরমোনাইরা সেটা করতেছে। তাদের সর্বোচ্চ দায়িত্ব হলো তারা দায়িত্ববোধের জায়গা থেকে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য। এখন দিনের বাহিরের কাজ করে আপনি দিন কায়েম করবেন, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে আপনি দিন প্রতিষ্ঠা করবেন, বেপরদার নারীদের সাথে নিয়ে মিছিল মিটিং করে আপনি দিন প্রতিষ্ঠা করবেন, এই সমস্ত নীতিতে তো চরমোনাই বিশ্বাসী না রে ভাই। এই সমস্ত নীতিতে চরমোনাই মোটেও বিশ্বাসী না। ঠিক আছে, আমরা জানি বর্তমানে দেশের যে হাওয়া, এই হাওয়ার সাথে গাও ভাসাইয়া দিলে তো আমরাও একটা ভালো পর্যায়ে যাইতে পারি। হাওয়ায় গাও ভাসাইলে আপনারা যেমন একটা পর্যায়ে গেছেন, আপনাদের চাইতে আমরা ভালো জায়গায় যাইতে পারতাম, এটা তো আর অস্বীকার করতে পারবেন না, তাই না? আপনাদের চাইতে তো আমরা ভালো জায়গায় যাইতে পারতাম, হ্যাঁ যাইতে পারতাম, কিন্তু যাই নাই। কেন যাই নাই? ইসলাম 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 ইসলামকে বিসর্জন দিয়া, পর্দার আয়াতকে, পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আমরা এগুলো করতে চাই না। চরমোনাইওয়ালারা এগুলো চায় না রে ভাই।
কিন্তু চরমনাইওয়ালাদের সবচেয়ে বড় অর্জন হলো চরমনাইওয়ালাদের দ্বারা মানুষের পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, কিন্তু চরমনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাই হলো বাস্তবতা। এই জন্য আমি বলবো, চরমনাইকে নিয়ে কেউ খোঁচা দিয়া আবার মনে করেন খোঁচা খায়েন না, আমাদেরকে খোঁচা দেওয়ার জন্য বাধ্য করবেন না, ঠিক আছে? তো মুফতি সোহেল আহমেদ সাহেব, আমি মনে করি আপনার যদি মানে কি বলবো ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকতো, আপনি এই ধরনের কথা ফেসবুকে পোস্ট করতেন না, ঠিক আছে? ভালো থাকবেন প্রিয় দর্শক। চরমনাইয়ের মুজাহিদ ভাইয়েরা কোথায় আছেন, ইসলামী আন্দোলনের ভাইয়েরা কোথায় আছেন, একটু ভিডিওটা পারলে মনে চাইলে একটু শেয়ার করে দিন।